রেমালের তাণ্ডবে রাজ্যের অধিকাংশ জেলাতে বৃষ্টি পড়ছে এবং ঝড় হচ্ছে। পাশের দেশ বাংলাদেশের কয়েকটি জেলাতে একই অবস্থা। এখন রাজ্যের চারিদিকে বেহাল অবস্থার খবর আসছে, মন ভারাক্রান্ত। সেই অবস্থাতেই চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর বিষয়, সেই অবস্থাতেই চাঞ্চল্যকর বিষয় সামনে আসলো। খেতে বসেছিলাম আজকে, সেই খেতে বসে ডিম খাওয়ার সময় মনে হলো প্লাস্টিক ডিম খাচ্ছি। খবরে, পত্রপত্রিকায়, ভিডিওতে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে প্লাস্টিক ডিমের কথা শুনেছিলাম। প্লাস্টিক ডিম যে হয় সে বিষয় দেখেছিলাম, কিন্তু বাস্তবে আজকে সেই প্লাস্টিক ডিম আমার হাতে এসে পৌঁছালো। আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা প্লাস্টিক ডিম, কিন্তু যেভাবে বর্ণনা শুনেছিলাম, যেভাবে এর আগে যারা ডিমে প্লাস্টিক বা প্লাস্টিক ডিম পেয়েছি বা এসেছে, প্লাস্টিক ডিম খাওয়া হয়েছে বা প্লাস্টিক ডিম রান্না করেছে, এই অভিযোগ এসেছে সেই সব ভিডিও থেকে, সেই সব মানুষের অভিজ্ঞতা থেকে আমারও মনে হলো আজকে আমার ডিমটা প্লাস্টিক ডিমই ছিল। কেননা ডিমটাকে হাত দিয়ে কুসুমটাকে যখন ঘাঁটছি, কুসুমটাকে চিপছি, কুসুমটা স্ট্রং হয়ে আছে প্লাস্টিকের মতো এবং কোনো রাবার টাইপের হয়ে রয়েছে, যেন আমরা ওই যে পনির বিষয়ে দেখি বা পনির যেমন শক্ত হয়ে থাকে সেই রকম হয়ে আছে। এই প্রথম এরকম ডিম দেখলাম। আপনাদেরকে সেই ডিমের বাটি হাতে করে নিয়ে আছি, ডিমকে সেই ডিমটা দেখাবো, দেখলে হয়তো আপনার অভিজ্ঞতায় বুঝতে পারবেন। এই ডিমের কুসুমটা দেখুন, আমি কত জোরে করছি, দেখুন কুসুম কোনো ভাঙছে না। কত জোরে কুসুম করছি দেখুন, কুসুম একদম গোটা আছে। আমার হাতের টিপ দেখুন, কত জোরে টিপ দিচ্ছি, কিন্তু এ একদম গোটা গোটা হয়ে আছে। কুসুম আমরা হাতে করে ভাঙলেই ভেঙে যায়। দেখুন এরপরেও কি অবস্থা হয়ে রয়েছে ডিমটাই। দেখুন দেখুন কুসুমটা কোনো গুঁড়ো গুঁড়ো হচ্ছে না। বিষয়টা দেখুন, এটা থেকেই আমার সন্দেহ হয়েছিল। দেখুন কত জোরে আমি চাপ দিয়েছি, হাতের টিপ দেখুন কত জোরে, কিন্তু কুসুম কিছুই হচ্ছে না। কুসুম পুরোপুরি স্ট্রং রয়েছে। দেখতে পাচ্ছেন কী অবশ্য, আমি পুরো কত ভেঙে দিলাম, কিন্তু কুসুম কোনো গুঁড়ো হচ্ছে না, স্ট্রং হয়ে রয়েছে। এখান থেকেও সন্দেহ হয়েছে, যেভাবে বর্ণনায় পেয়েছি যে প্লাস্টিক ডিম কীরকম হয়, কী জিনিস, সেই অবস্থায় দেখালাম। ডিম এখনও এত জোরে চারিদিকে চাপ দিলাম, কিন্তু সেই শক্ত হয়ে রয়েছে, কিন্তু সেই এর মতো হয়ে রয়েছে প্লাস্টিকের যে পদার্থ যেরকমভাবে হয়। এই অবস্থা দেখুন। আমরা বিভিন্নভাবে দেখি, ফুড দপ্তরের অফিসাররা, আমরা বাংলাদেশে বিভিন্ন দেখেছি, তারা বিভিন্ন জায়গায় ভেজাল খাদ্য ধরে, কিন্তু আমাদের ভারতে বা আমাদের এই রাজ্যে আমরা সেইভাবে ফুড সেফটি অফিসারদের বা খাদ্য দপ্তরে যারা অফিসাররা আছেন চেক করার জন্য, তাদেরকে আমরা দেখি না। এইভাবে মানে ভেজাল প্লাস্টিক ডিম, প্লাস্টিক চাল উঠে আসছে, সেইগুলো ধরতে সাধারণ মানুষ কিন্তু আমরা এক প্রকার বেহাল দশায় দিকশূন্য হয়ে আছি। যেভাবে আমাদের রাজ্য বলুন, দেশ বলুন, সেভাবে সেই অফিসাররা, সেভাবে খাদ্য দপ্তরের ব্যক্তিরা বা খাদ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীরা, তারা কিন্তু এই ভেজাল ডিম, ভেজাল চাল, আরও বিভিন্ন ভেজাল মশলা, সাম্প্রতিককালে আমরা দেখেছি আমাদের দেশের দুটো মশলা এভারেডি, সানরাইজ, এদের ক্যান্সার এর যে উপাদান থাকে সেই উপাদান এতে মিশানো হচ্ছে। বাইরের দুটো দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা কিন্তু ব্যান্ড করেছে। ভাবতে পারছেন, আমাদের দেশের মশলা, আমাদের কোম্পানি, তারা সেখানে মিলাওয়াট দিচ্ছে যাতে ক্যান্সার হয়, ক্যান্সারের উপাদান রয়েছে অতিমাত্রায়, সেখানে তারা ব্যান্ড করেছে। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত সেইভাবে কোনো কোম্পানিকে ব্যান্ড হতে দেখি না। সে মশলা থেকে শুরু করে, ভোজ্যপণ্য তেল থেকে শুরু করে, বিভিন্ন বিষয় থেকে শুরু করে কোনো অফিসারদের বড় রেডও আমরা দেখি না। কিন্তু পাশের দেশ বাংলাদেশে আমরা প্রায় দেখে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন তাদের এতে তাদের খাদ্য দপ্তরের অফিসাররা তারা অভিযান চালায়, তারা ব্যান্ড করে, তেলে অভিযান চালায়। কিন্তু আমাদের দেশে এত উন্নত হয়েও আমরা বাংলাদেশের থেকে বিভিন্ন বিষয় এগিয়ে থেকেও দিনকে দিন আমরা খাদ্যদ্রব্য মিলাওয়াট খাচ্ছি, খাদ্যদ্রব্যে 2 নম্বরই বিষয় আমরা খাচ্ছি। এটা জোরদার হওয়া উচিত। এবং আপনাদের যে আমি বললাম, ডিমের বর্ণনা দিলাম, দেখালাম, যে ব্যক্তিরা প্লাস্টিক ডিম হাতে পেয়েছেন বা কীরকম ডিম হয়, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা
সঠিক ডিম আমরা খাওয়ার জন্য ভেজাল ডিম আসছে এবং আমাদের বারবার বিভিন্ন ব্যক্তির হাতে পাচ্ছি আমরা। তো এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে করে আরও মানুষ সজাগ হয়। শুধু যে ডিম নয়, খাদ্যদ্রব্য, তেল, মশলা, আরও বিভিন্ন জিনিস, এমনকি পনিরও 2 নম্বরই হচ্ছে, ছানাতেও 2 নম্বরই হচ্ছে। সেখান থেকে প্রতিটা বিষয় যেন আমরা প্রকৃত সঠিক বিষয় খেতে পারি, 2 নম্বরই দেখলে আপনারা শেয়ার করুন। আমাদের পেজেও পাঠাতে পারেন বিভিন্ন ভিডিও, আমরা প্রচার করব। আমরা সঠিক খাদ্য যাতে খেতে পারি সেটার দিকে ধ্যান দেওয়া হবে, সেটা আমরা লক্ষ্য রাখবো। দুর্নীতি 2 নম্বরই আমরা তুলে ধরবো। আপনারা দেখেছেন প্রায় আমাদের ক্যান্সার বাড়ছে। ক্যান্সার বাড়ার মূল কারণই কিন্তু বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য খাওয়া। আমরা ভেজাল খাদ্যদ্রব্য আমরা খাচ্ছি এবং আমাদের ভারতে দিনকে দিন সেটা বাড়ছে। অসাধু চক্র বাড়ছে। রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের টাকা নেওয়ার নামে আমরা দেখেছি, ইলেকটোরাল বন্ডের নামে তারা কোটি কোটি টাকা নেয়। সে টাকা নেওয়ার নামে বিভিন্ন কোম্পানিতে তারা অভিযান চালায় না, 2 নম্বরই সব কিছু তারা চালাচ্ছে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এবং ক্যান্সার যে হারে বাড়ছে এর একটা অন্যতম কারণ। সজাগ হন, অপরকে সজাগ করুন। 2 নম্বরই দেখলেই আপনারা তুলে ধরুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াকে আপনারা অবগত করুন, আমাদের পাঠান, আমরা তুলে ধরবো, আমরা এর বিরুদ্ধে লড়াই চালাবো। পাশে থাকবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন ভিডিও।